আচ্ছা, এই দেশটা যে 95% মুসলমানের দেশ, এই কথাটা কি আমরা কখনো রাষ্ট্রীয়ভাবে শুনতে পাবো না, বা এটা কি কখনো আমরা রাষ্ট্রীয়ভাবে এর ফলাফল দেখতে পাবো না? একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের দেশ বরেণ্য একজন আলেম, যার একটা কথায় লক্ষ লক্ষ যুবক রাস্তায় নেমে যেতে 1 সেকেন্ডও দ্বিধাবোধ করে না, সেরকম একজন আলেমের নিউজ করার জন্য বেশ কয়েকটা নিউজ পোর্টাল রেস্ট্রিকশন খেয়ে আছে। আর এই কথা সে আলেম বারবার বাংলাদেশের তথ্য উপদেষ্টাকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সে সেটা আমলে নেয় নাই, ইভেন কোনো রেসপন্সই করে নাই। বলছিলাম, এতক্ষণ হয়তো বুঝতেই পারছেন যে আল্লামা মামুনুল হক সাহেবের কথা বলছিলাম। তো মামুনুল হক সাহেবের মতো একজন লোককে রেসপন্স করে না 2 দিন আগেও জার্সি পরে ঘুরে বেড়ানো নাহিদ, যে কিনা এখন বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। সে আল্লামা মামুনুল হকের মতো একজন মানুষকে রেসপন্স করে না। চিন্তা করেন, মানুষ মানে একটু ক্ষমতা পেলে কি পর্যায়ে উঠতে পারে। আচ্ছা, ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করেন তো, মামুনুল হক গতকালকে ভাষণ যারা শুনছেন বা যারা শুনেন না তাদের জন্য আমি সাইডে ছেড়ে রাখবো, যারা শুনছেন তারা ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করেন যে আল্লামা মামুনুল হক গতকালকে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছে, এই কথাগুলো স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই কথাগুলো বাস্তবায়ন করার জন্য কি আমাদের আন্দোলন করা লাগবে? মানে এই কথাগুলো বাস্তবায়ন করার জন্যই তো আমরা এতদিন আন্দোলন করে আসছি। এখন মামুনুল হক যে কথাগুলো গতকালকে বললেন, শাহবাগ চত্বরে দাঁড়িয়ে যে বিচার ব্যবস্থা চাইলেন, তারপরে যে দাবিগুলো নিয়ে আসলেন, এই দাবিগুলো কি এখন আবার আমাদের নতুন স্বাধীন বাংলাদেশে নতুন আমাদের শান্তিপূর্ণ সরকার গঠন হয়েছে, শান্তিপূর্ণ সরকারের উপদেষ্টা গঠন হয়েছে, এখন কি আমাদের নতুন করে আবার সেই আমাদের দাবি নিয়ে আবারও আন্দোলন করা লাগবে, মিছিল মিটিং করা লাগবে, 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া লাগবে, 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া লাগবে? হয়, দেশটা কোথায় যাচ্ছে? এদেশের নোংরা রাজনীতি কি কখনো আমরা শেষ হতে দেখবো না? এদেশের নোংরা রাজনীতির অবসান কোথায়? এদেশের নোংরা রাজনীতিটা যাবে কোথায়? জাস্ট ইমাজিন দ্যাট, জাস্ট চিন্তা করেন, যে ছেলেটা কয়েকদিন আগেও, মাত্র কয়েক মাস আগেও জার্সি পরে ঘুরে বেড়াতো, ভালো একটা টি শার্ট পরতো না, মানে আমি বলতেছি না যে তার সে সামর্থ্য নেই, আমি বলতে জাস্ট বুঝাচ্ছি, জাস্ট ভাবনার বিষয়টা তুলে ধরছি আর কি। যে ছেলেটা কয়েকদিন আগেও জার্সি পরে ঘুরে বেড়াতো, জার্সি পরা কিন্তু আমি খারাপ বলতেছি না, আমি নিজেও জার্সি পরি। তো জার্সি আমি যেহেতু স্পোর্টস লাভার, এজ স্পোর্টস লাভার হিসেবে আমি জার্সি পছন্দ করি। সো যে ছেলেটার পরিস্থিতি এরকম ছিল, সে ছেলেটা এখন সরকারের উপদেষ্টা হয়ে আল্লামা মামুনুল হকের মতো একজন টপ ক্লাস সেলিব্রিটি, একজন টপ ক্লাস ইসলামিক স্কলারের একটা প্রবলেম, একটা বেসিক ক্রাইসিস, সিরিয়াস ক্রাইসিস বলতে পারেন, তো এরকম একটা সিরিয়াস ক্রাইসিস নিয়ে সে কোনো রেসপন্স করতেছে না। জাস্ট চিন্তা করে দেখেন, তাহলে দেশের মধ্যে যে সমস্ত অরাজকতা সৃষ্টি হচ্ছে, কয়েকদিন আগে তোফাজ্জল নামে এক ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে, শুনেছি সে নাকি মানসিক ভারসাম্যহীন ছিল। তো ছাত্র কর্তৃক এই সমস্ত অরাজকতা যদি করা হয়, একজন শিক্ষিত মানুষের একটা অপরাধ, আর 100 জন মূর্খ মানুষের 100টা অপরাধ সেম। আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে যদি একটা অপরাধ করেন, ভুল না, ভুল তো মানুষ মিস্টেক, যেটা মিস্টেক সেটা ভুল। সো আপনি শিক্ষিত মানুষের যদি একটা অপরাধ করেন, সেটা 100 জন মূর্খ মানুষ যদি 100টা অপরাধ করে, দুইটা সেম। তাহলে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গা বা ঢাবির মতো একটা শিক্ষার্থীর হল, দুইটা জায়গায় দুইভাবে কলঙ্কিত হলো। পিটিএ, খাবার হাতে, মানে খাবার খাওয়ানোর পর পিটিএ তাকে হত্যা করা হলো। কি মানে কি সুন্দর একটা ঘটনা আমরা দেখতে পেলাম, আমাদের গর্বে বুকটা ভরে যাচ্ছে। এরপরে কথা আছি যে মামুনুল হক 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, আলটিমেটামটা দিতে হলো কেন ভাই? এই ক্রাইসিসটা তো আপনাদের দেখা উচিত ছিল। এই 15 বছর 17 বছর ধরে বাংলাদেশের ইসলামী সমাজ, বাংলাদেশের তারপর আলেম সমাজ, বাংলাদেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক সমাজ যে একটা শোষণের মধ্যে দিয়ে ছিল, যে একটা নিপীড়নের মধ্যে দিয়ে ছিল, যে একটা অত্যাচার জুলুমের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল, তারই একটা অবসান আমরা সচক্ষে দেখতে পেলাম। দেখতে পাওয়ার পরেও কিভাবে আপনারা এখন দেশের ক্রাইসিস গুলো নিয়ে কাজ করছেন না, দেশের ক্রাইসিস গুলো নিয়ে আপনারা কেন রেসপন্স করছেন না? প্রশ্ন কিন্তু থেকেই যায়,
প্রশ্ন থেকেই যায় বাংলাদেশের সদ্যপ্রাপ্ত বেশ কিছু উপদেষ্টাদের উপর। সো আমরা এই প্রশ্নগুলো না রাখতে চাই না, আমরা আমাদের দাবিগুলো নতুন করে আপনাদের মাঝে ব্যক্ত করতে চাই না। সো আপনারা জানেন এই ক্রাইসিসের মধ্য দিয়ে, কোটার মধ্য দিয়ে কিন্তু আপনারা আন্দোলনে নেমেছিলেন, আমরাও নেমেছিলাম, আপনারাও ছাত্র আমরাও ছাত্র। শুধুমাত্র পার্থক্য এতটুকু, আপনারা উপদেষ্টা হয়ে গেছেন, আমরা উপদেষ্টা হই নাই, আমরা ছাত্র ছাত্রই রয়ে গেছি, আন্দোলনকৃত ছাত্র ছাত্রই রয়ে গেছি। তো এখন আপনারা যদি সেই আগের হালো যেদিকে গেছে পিছনের হালো সেই দিকেই ঘোরান, তাহলে আমাদের এই দেশে আবারও রাজপথে গিয়ে আবারও নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। সুতরাং যারা বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে নিয়ে সর্বস্তরের যতগুলো উপদেষ্টা বাংলাদেশে নিয়োগ হয়েছে, সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের প্রবলেমগুলো নিয়ে কাজ করেন, বাংলাদেশের ক্রাইসিসগুলো নিয়ে কাজ করেন, মানুষের অধিকার যে দাবিগুলো রয়েছে, মানুষের অধিকারের মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, সেইগুলো নিয়ে আপনারা অন্তত কাজ করেন। সো আমরা চাই না যে এরকম মামুনুল হকের মতো বড় বড় বাংলাদেশের নাম করা ব্যক্তিত্বরা এভাবে রাজপথে এসে আপনাদেরকে আলটিমেটাম দিক, আবারও দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হোক, আমরা এটা চাই না। সো আপনারা বাংলাদেশের অধিকার নিয়ে কাজ করবেন, বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করবেন, বাংলাদেশের সব ধরনের সব শ্রেণীর মানুষের অধিকার নিয়ে কাজ করবেন। রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটা কোষাগারে প্রত্যেকটা জায়গায় আপনাদের নিয়ম কানুন সেট করবেন। ইনশাল্লাহ আগামী অল্প কিছুদিনের মধ্যে আমরা দেশের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখতে চাই।